সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার, মানুর আজকে পড়া নেই। তার আগের সপ্তাহে ওর সপ্তাহে 7 দিনই পড়া ছিল। তো আজকে মানুর পড়া নেই, আর কালকে তো রবিবার এমনি ছুটি। তো ওইদিকে আমার সব কাজকর্ম সেরে মানুকে এসে ডেকেছি, একটু লেটেই উঠেছে ও আজকে। মানু ওইদিকে ফ্রেশ হচ্ছে, আমি এদিকে এখন বিছানাটা গুছিয়ে নেবো, কারণ বিছানা গোছানোটাই আমার মনে হয় সব থেকে আগে কাজ। ঘর দুয়ার না গোছালে ভালো লাগে না। আর আজকে লেটও হয়ে গেছে কাজ করতে করতে, কারণ বলে না ওই যে পড়া থাকলে একটা তাড়না থাকে মানুকে তাড়াতাড়ি তুলে দিই। আর আজকে লেট মানে ভাবো ঘর গোছাতেও লেট হয়ে গেছে। তো ওইদিকে ঘর দুয়ার গুছিয়ে এসছি। অন্যদিন আমার 7টা সাড়ে 7টার মধ্যে ঘর দুয়ার গোছানো হয়ে যায়, আজকে লেট হয়ে গেছে। আর মানু উঠতে উঠতে কিন্তু আমার রান্না কমপ্লিট, রান্নাটা করেই তারপরে ওকে ডাক দিয়েছি। তো মানু বলছে আমি ডিম সিদ্ধ খাবো না, একটা ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, বলছে আমাকে ডাইরেক্ট ভাত দিয়ে দাও। তো সবজি আজকে ঘরে বারণ, তো কী রান্না করি ওই যে কালকে পাঁপড় রেখেছিল ও, মানুর একটা মনে রয়েছে যে কালকে পাঁপড় কিনেছিলাম, ওই ঝিরিঝিরি, ওটা ভেবেছিল আলু ভাজা, কিন্তু ওটা আলু ভাজা না, ওটা হচ্ছে পাঁপড় ভাজা। তো টমেটো ছিল ঘরে শুধু, তো টমেটো দিয়ে ডাল করলাম, আর সাবুর পাঁপড় ভেজেছি, আর ওই ঝিরিঝিরি ওই পাঁপড়টা ভেজেছি। এটাই হচ্ছে সকালবেলা খাবার। আর দুপুরবেলা কি রান্না করব, মাছ আজকে আনিনি। আমি বললাম তাহলে কালকে তো সেই মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, মাংস কালকে খাওয়ার পাট শেষ, আজকে বললাম তাহলে ডিম করি। তো আজকে না ডিমটা সিদ্ধ করে করব না, আজকে সিদ্ধ ডিমের ঝোল আমার একদম ভালো লাগে না, মামলেট ডিমের ঝোলটাই বেশি ভালো লাগে। সুপ্রভাত সবাইকে। আজকে আমার রান্না আগেই, ও রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ওকে ডেকেছি, ও একবারে ডাইরেক্ট ভাত খেয়ে নিয়েছে, উঠে গেছে। ওই নটার সময় উঠেছে। আমি বলছি আরে 9টার সময় উঠেছিস তো, এখন পড়তে বসছে। তো ভাত খেয়ে অনেকক্ষণ হয়ে গেছে পড়তে বসছে, একবারে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্রিম টিরিম মেখে চুল টুল বেঁধে বললাম আমাকে ভাত দাও। তো ভাতও খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া 3জনই খেয়েছি, আমিও খেয়েছি। ডাল, কালকে যে পাঁপড় রেখেছিল সেই পাঁপড়গুলো ভাজা করলাম। মানু যে ছোটো ছোটো পাঁপড়গুলো রেখেছিল ও ভেবেছিল ওগুলো আলু ভাজা যে ঝুরি ঝুরি হয় ওইগুলো, পরে দেখছে পাঁপড়। ও বলছে ওরে বাবা। আমি বলছি কি আরে পাগল, 10 টাকার প্যাকেটে ওই আলু ভাজা এতগুলো দেয়, আলুর চিপস দেয় এতগুলো যে ভাজবো তেলে। তো বলছে আমি আর খাবো না তাহলে। আমি বলছি থাক, সময়তে ডালের সাথে মাঝে মধ্যে হঠাৎ যত্ন করে রেখে দিলে কোটোতে। তো ওই সাবুর পাঁপড় ভাজলাম, আর ওই পাঁপড় আর একটু ডাল করেছি। আর ডিম করব, সেই কালী পুজোর আগের দিনকে দেখেছো রান্নাঘর ডিপ ক্লিন করেছি। তো আজকে 3-4 দিন ধরে ভাবছি আবার করব পেপার টেপার মারবো, যেখানে রান্না করি। গ্যাসটাও ঠিক করে বসানো হয়নি। ওই আমাদের মানে আগে একটা টেবিল ছিল, যখন রান্নাঘরটা বড় ছিল পাকা ছিল, তো জায়গাটা বিক্রি করার আগে, তো তখন একটা টেবিল ছিল, ওই টেবিলটা ওই পাশে পড়ে আছে, টেবিলটার পায়াগুলো পাচ্ছি না। বললাম না বাড়ি না থাকাতে এদিক ওইদিক। আমি ও দাদুকে বলছি তুমি কি বেচে টেচে দিয়েছো, যারা আর কি ওই আমাদের তো মাঝে মধ্যে কোটো টোটো বিক্রি করে। তো বলছে না আমি বিক্রি করিনি। তো আমি 2 দিন ধরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে টেবিলের পায়াগুলো পাইনি, কারণ ওই গ্যাসওয়ালা কাকু বলছিল যে একটা বেঞ্চ মতন করে নেবা, করে তারপরে গ্যাসটা রাখবে। তো আমি বলছি ওর বাপ্পি না আসলে এইগুলো কে করে দেবে, বাঁশ টাস কেটে ওগুলো যে করবো। তো ভেবেছিলাম ওই টেবিলটা পেতে রাখবো, তো টেবিলের পায়াগুলো খুঁজেই পাচ্ছি না। তো যেখানে রান্না করি ওই জায়গাটা ক্যামেরা করতে কেমন লাগে। এবার কাগজগুলো এনে রেখেছি কবে বাজার থেকে। তো সাবু ভিজিয়েছি, ভাবছি আজকে পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করবো, সব কিছু মেজে ঘষে টষে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আবার কখন কথা বলবো জানি না। তো যাই, গিয়ে রান্নাঘরে কাজবাজ, গ্যাসটা বের করবো, আর একটু ডিম রান্না করব, ডাল আছে পরে রান্না করব আর কি। তো যাই। তো এই যে আজকে তো শনিবার, একাদশী, বিনিতার মার কাছে পরে শুনলাম একাদশী। আমি মানে আর কি ওই আর কি, দেখো রান্নাঘর তো সবসময় আমরা থাকি, ওটা ঝাড়লে কোনো না, মানে বড় ঘরটাই তো মেন। তবে একটু হালকা হালকা ঝুল পড়লে কিন্তু কেমন লাগে দেখতে, হঠাৎ করে কেউ যদি এসে রান্নাঘরের দিকে তাকায় বলবে যে দেখো রান্নাঘরে ঝুল। তো আমি ঘরে বা রান্নাঘরে যেখানেই হোক, আমি কিন্তু একটু ঝুল পড়লেই সবসময় ঝাড়ার চেষ্টা করি। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর জানো তো ওই যে বৃষ্টির ছাটটা ওই পাশের থেকে আসে, এর জন্য আমার রান্নাঘরটা না কোনো দিন শুকায় না, সব সময় ভেজা থাকে। তো অনেকেই বলেছো কার্পেট পাততে, তো কার্পেট পাতলে কী হয় বলো তো, ওই নিচে ভাবে কি ওই কেন্ন মেন্ন পোকা টোকা থাকবে, দেখতে কেমন বিচ্ছিরি লাগে। তো এর জন্য ভাবি ভিজা হোক আর যাই হোক, আমার প্লেন মাটিটাই ভালো লাগে, লেপে রাখবো, একটা দেখতে সুন্দর লাগে। কিন্তু ওই কার্পেট পাতলে না, তো সামনের বার বর্ষার সময় একটু কার্পেট পাতবো ভাবছি। এবার তো এখনও আকাশটা মেঘলা মেঘলা অন্ধকার, ভালো লাগে না, মানে টানা রোদও পড়ে না। গ্যাসটা
ভেবেছিলাম যে আমার আগে সব টেবিল, গ্যাসের টেবিল, মিসকেট বলো, মানে সব ছিল, চেয়ার টেবিল, মানে ডাইনিং টেবিল টেবিল ছিল। বলে না সময়ের সাথে সাথে সব কিছু, তো সময়টা আমাদের এত খারাপ গেছে বলে বোঝাতে পারবো না কি যে খারাপ গেছে। বাড়িটা বিক্রি করে সব কিছুই মানে শেষ হয়ে গেছে। তো আবার শূন্যর থেকে আবার মনে করো মানুর বিএমটি হলো, সব শূন্যর থেকে শুরু করি। তো 3-4 দিন ধরেই ভাবছি ঘরটা বেশ সুন্দর করে, আরও পেপার না অনেকটা আর কি পেপার লাগে, তো অল্প একটু পেপার আনা হয়েছিল অনেক দিন আগেই, করব। তো গ্যাসটা খারাপও হয়ে গেছে, গ্যাসটাও ঠিক করতে পারছিলাম না, তো গ্যাসটা ঠিক হয়ে গেছে। এখন ভাবছি একটা বেশ সুন্দর ভালো জায়গায় গ্যাসটা বসাবো। মানুর বাপি বাড়ি না আসলে হবে না, বাঁশ ঝাড়াতে বাঁশ টাস কেটে মানে একটু মাচা টাইপের মতন করলে গ্যাসটা আর কি রাখা যায়। সবাই কত সুন্দর দেখি ভিডিও করে, তো বেশ দাঁড়িয়ে রান্না করে দেখতে ভালো লাগে কিন্তু, আর ক্যামেরাটাও বেশ ভালো ফিট হয়। দেখো আমার কিন্তু একা একাই ক্যামেরা করতে হয়, একা একাই ফটো তুলতে হয় মানে থাম্বনেল বানানোর জন্যে। তো আমাকে কে করে দেবে? এর জন্যই হয়তো আমি সুন্দর মানে যতটা পারি সুন্দর করার তো চেষ্টা করি, কিন্তু কেউ যে আমাকে একটু ক্যামেরা করে দেবে কি কিছু করে দেবে সেটা তো হয় না। এর জন্যই হয়তো আমার ভিডিও হয়তো কারোর ভালো লাগে না, একা একা যা পারি তাই করি। তো এই পাশটা আমি পুরো কিন্তু পেপার দিয়েছিলাম, পুরোটা তো আর ভিডিওতে দেখানো যায় না। তো নিচে আমি একটা তক্তা পেতে নিয়েছি ওই গ্যাসটা রাখার জন্য। আমাকে ওই দাদা বলেছিল, গ্যাস ঠিক করেছিল, বলেছিল 4টে ইট পেতে নিতে। তো আমি আর ইট পাতিনি, আমি কি করেছি তক্তা পেতে, এইগুলো হচ্ছে ডিমের পেটি, আমাদের তো পেটি পেটি ডিম আসে, তো ওই পেটিগুলোতে বিক্রি করে দেয়, তো এই পেটিগুলো দিয়ে আমি একটু আর কি উঁচু করে মোটা করে নিয়েছি। আর পরে পেটিটা দেওয়ার পরে এই খুঁটিটা কালকের ভিডিওতে দেখতে পারবে, খুঁটিটাতে পুরো মানে মেরে দিয়েছি। আর এখানে ভাবছি কি পেরেকগুলো মেরে না ওই কাপ, তারপরে চা ছাঁকনি, হাতা খুন্তি এগুলো আর কি রাখবো। তো 2-3 দিন ধরে বলছিলাম যে পেরেকের ব্যাগটা বের করো, পেরেকের ব্যাগটা বের করো। তো আজকে পেরেকের ব্যাগটা বের করে দিয়েছে। এই জায়গায় আর কি পেরেকগুলো দিয়ে দেখো মানে কি করি সব কিছু রাখার জন্যে। কারণ কি বলতো, ওই যে বাসন রাখি তো খাঁচাটা একদম ছোট, এবার 2 গামলা বাসন কিন্তু ওর ভিতরে ধরে না, একটা রাখতে গিয়ে না আর একটা পড়ে যায়, সব বাসনগুলো পড়ে যায় আর কি। তো ভাবছি এখানে আর কি ওই চায়ের বাসন টাসনগুলো সব আর কি এই জায়গাটায় রাখবো, মানে দেখতে আর কি সুন্দরও লাগবে কিন্তু ওই। আর এখানে আর কি এই খাঁচাটা রেখেছি, এর মধ্যে আর কি মশলার কোটাও যত মানে সব মশলা থাকবে, নিচেরটার মধ্যে সবজি থাকবে। আর ওই পেরেকগুলো মেরেছি ওই কারণেই, মানে সুন্দর করে চায়ের কাপ, ছাঁকনি, তারপরে হাতা খুন্তি ঝুলিয়ে রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর তাহলে বাসনের ওই খাঁচার মধ্যেও এত বাসন রাখতে হয় না, একটা বাসন ধরতে গিয়ে আর একটা বাসন হুড়ুর করে সব নিচের দিকে পড়ে যায়, মানে আরও কাজ বাড়ায়। তো এর জন্য আজকে না রান্নাঘরটা কালকের বেশ ভিডিওতে দেখতে পারবে, আমি পুরো মানে রান্নার ওই পাশটায় পুরো পেপার মেরেছি সুন্দর করে। কি বলবো, সারা দুপুরটাই আর কি রান্নাঘরের দিকে কাটিয়ে দিয়েছি। এদিকে আকাশটা মেঘলা মেঘলা, কণাদি এসেছিলো, কণাদি বলছে এই পাতাগুলো রোদ্রে দিয়ে রাখ। তো আজকে হচ্ছে শনিবার, দিদি তো উনানের মুখ কাটবে না, দিদি বললো কালকে রবিবার, কালকে করে দেবো। উনান করা যায়, মুখ যায়, কণাদি এসে বললো কি যে উনানটা শুকায় নি রে, একটু আগুন দিয়ে শুকিয়ে রাখ। তো আমি বললাম দিদি আজকে তো শনিবার, আজকে তো উনানে আগুন দেবো না, কালকে রবিবার, কালকে দেবো। তুমি, দিদি বললো তুই একটু শক্ত করে রাখ, না হলে না উনানের কাটতে গেলে ওই কাচির ভিতরে কাদা লেগে যাবে। তো আমি এর জন্য এই পাতালতাগুলো না ভিজে গেছে, 2 দিন বৃষ্টি হলো, ভাবছি একবার ফেলে দেবো। দিদি বলছে ফেলিস না, একটু রোদ্রে দে, কারণ উনানটা গরম করতে অনেকটা কিন্তু মানে খড়ির দরকার। আমার এখনো পিছনে খড়ি আছে, বৃষ্টিতে ভিজে গেছে, ওইগুলো মেলা হয়নি। তো একটু রোদ উঠুক, রোদ তো উঠছেই না, বর্ষাকাল। তো এই যে বৃষ্টি হয়ে 2 দিনের মধ্যে একদম বাড়িটা একদম মানে যা তা অবস্থা হয়ে গেছে, পুরো নোংরা হয়ে গেছে, নিজেরই কেমন লাগছে দেখতে। তো এর জন্য ছোট ঝাড়ুটা দিয়ে আমি কি করলাম, পুরো বাড়িতে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে পুরো মানে পুরো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো এর জন্য পুরো আর কি পরিষ্কার করে নিলাম। দেখো 2 দিন মানে পাতা ফেলিনি, আবার পাতা। এই উঠানের উপরে একটা কাঁঠাল গাছ, এটা একটা ভালো কাঁঠাল গাছটা থাকা, আমরা ছাওয়াও পাই, আবার কিন্তু
বাড়িতে রোদও পড়ে না, তো যাই হোক ছাওয়া তো থাকে। আর আমাদের যে কার্তিক মাস, বাড়িতে এত গরম, এখনও কিন্তু ঘরে ঢোকা যাচ্ছে না। এই কাঁঠাল গাছটার এখানে একমাত্র ছাওয়া, একটু হাওয়া আসে আর কি। তো এর জন্য আমি বলি কাঁঠাল গাছটা কোনো সময়ই কাটবে না। কাঁঠাল গাছটা যতই পাতা হোক, ঝাড় দেবো, পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এই কাঁঠাল গাছটা একমাত্র ছাওয়া। তো উঠান ভালো করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে এসে আমার বিকালবেলা কোনো কাজ করতে হবে না। এইদিকে আমার না ওই রান্নাঘর গোছাতে গোছাতে অনেকটা বেলা হয়ে গেছে। তো গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। মানু বলছে মা আমি ডিমটা রান্না করব। তো আমি মশলা টশলা ওকে গুছিয়ে দিয়ে এসেছি। আমি বললাম তাহলে তুই রান্না কর, তাহলে আমি বাসনগুলো সব মেজে নিই। যা বাসন ছিল, রান্নাঘর ক্লিন করলে কিন্তু অনেক বাসন কিন্তু বেরিয়ে যায়। তো প্রত্যেক দিনই আর যেন আমার কেন এত বাসন হয়, মানু বলে কি মা তোমার এত বাসন হয় কেন, ওর বাপিও বকে তোমার বেশি বাসন হয়। আমি বলি কি দেখো, ছেলে মানুষের কাজ ছেলে মানুষ, মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষ। আর বিশেষ করে আমার 3বার রান্না করতে হয়, 3বারই হাঁড়ি কড়াই মাজতে হয়। আর 3বার রান্না করা মানে ওই তরকারি কাটা বাসন হয়ে যায়। একবার রান্না করলে একবারই বাসন হয়। আর চা একটু আমার বাড়িতে বেশি হয়, তোমরা জানো আমি চা ভালোবাসি। তো এর জন্য আমার যেন না, এই একবার বাসন মেজেছি, সন্ধেবেলা মেজেছি, রাত্রিবেলা খেয়ে দিয়ে একবার মেজেছি, মানে এত বাসন হয়ে যায় আমার, জানি না কি করে বাসন হয়। তো মানু বলছে, ওইদিকে মানু রান্না মানে মশলা টশলা ও আর কি করে নিয়েছে, আমি গুছিয়ে একটু দিয়ে এসেছিলাম। ও এসে বলছে মা ওই খুন্তিটা দাও, সকালবেলা রান্না করেছি আবার বের করে ফেলেছি। তো ওকে একটা খুন্তি আর বাটি দিলাম। ওই ডিম ভাঙবে, ডিমটা মামলেট করে শুধু আলু দিয়ে ঝোল করবে। ওইদিকে আমি ভাতটা উপর দিয়ে এসেছি। আর আমি বললাম তুই তাহলে রান্না কর, আমি বাসন কটা মেজে স্নান করে একবারে ভাত খেয়ে নেবো। তো তারপরে আর মানু তারপরে স্নান করে ও ভাত খেয়ে নিয়েছিল। আমি বললাম তুই খেয়ে নে, তোর খিদে পেলে, কারণ সকালবেলা ডাল পাঁপড় ভাজা দিয়ে বেশি একটা খায়নি, ও ভাত খেয়ে নিয়েছিল। আর আমার প্রায় ভাত খেতে খেতে মানুকে তারপরে স্নান করে আবার শশা কেটে দিয়েছি। প্রায় ভাত খেতে খেতে আমার অনেকটা আর কি লেট হয়ে গেছিলো। তারপরে বিকালবেলায় ভিডিও টিডিও পোস্ট করে একটু মানে আর কি রাস্তার দিকে গেছিলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আমি নাইটিটা ছেড়ে সন্ধে দিতে এসেছি। আমি বলছি আমি সন্ধে দিচ্ছি, তো দিতে হবে না। তো মানু ওইদিকে পড়াশোনা করছে। তো সন্ধে দেওয়ার পরে কারেন্ট চলে গেছে, তারপরে আর ভিডিও করতে পারিনি। বলি না ওই কারেন্ট চলে গেলে ওনার আবার কারেন্ট আসতে লেট হয়। সন্ধেবাতি দেওয়ার পরে ওই যে প্রথমেই বললাম কারেন্ট চলে গেছিলো, তো আমি একটু আর কি ফোন দেখবো, তো একটু আমি সন্ধে টন্ধে দিয়ে আমি ফোন দেখি। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে আবার চা করি, সবার ভিডিও দেখি, সবাইকে আমাকে যারা লাইক কমেন্ট করে তাদেরকে লাইক কমেন্ট করি। তো আমি সন্ধে টন্ধে দিয়ে একটু শুয়েছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দিয়ে মানুকে দুধ গরম করে দিলাম, চা। মানু ও দাদু বলছিল যে কালকে যে সেই স্যালাড করার জন্য শশা এনেছিলাম, শশা ছিল, তো মানুকে আজকে শশাই দিয়েছি। আর আমি মানুকে বললাম দাদুকে টাকা দে, ফল আনতে, ও আর দেয়নি। আমিও কাজ করছিলাম, স্নান করতে করতে লেট হয়ে গেছে। তো মানুকে আজকে শশা দিয়েছি শুধু, তা শশা ছিল তো কালকে এনেছে, তো ভালোই ছিল। তো মানু একটা শশা ছিল, ওই ও দাদুর মনে হয় মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করছে। তো কারেন্ট চলে গেছিলো, জামা কাপড় গোছাতে পারিনি, এখানেই রয়েছে সব, এখন গোছাবো। তো বললো বোন কয়টা মুড়ি মাখ, তো মানুই মেখেছে, আমি মাখিনি। আমি চা করছিলাম, মুড়ি চানাচুর খেলাম শশা দিয়ে, আর হচ্ছে চা খেলাম। মানু পড়তে বসেছে, ভাত বসাবো মানে একটু পরে, গরম গরম ভাত খাবো আর কি। তরকারি আছে, মানু আজকে রান্না করেছে, তোমাদের বলিনি। মানু ডিম, ও মানে আর কি ভয়েসে বলছিলাম, তো ডিমের তরকারি মানু করেছে, ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। আমি বলছি তোর তরকারি তো টেস্ট হবে, তোকে রান্না করতে দেওয়া মানে তেল মশলা। মানু বলছো মা এতটা তেল শেষ হয়ে গেল। আমি বললাম এত তেল দিস না, বিএমটি পেশেন্টদের এত তেল মশলা খাওয়া ভালো না। এবার ওর ইচ্ছা মতন রান্না করেছে, তো গুছিয়ে গেছি, যতই দিই মশলাটা তো ও মিক্সচারে করে নেয়। তো আমি বলছি তোর রান্না মানে গাদা মশলা, আমি জানি সেই তরকারি এমনি টেস্ট হবে। আর আমি তো এত মশলা দিই না, আমি তো মানে অল্প অল্প তেল দিই, বুঝে বুঝে রান্না করি। তো মানু আজকে ডিমের তরকারি রান্না করেছে, স্নান করে প্রায় ভাত খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আমি ডিমের তরকারি রান্না করলে না আমার খেতে ইচ্ছা করে না। মানু রান্না করেছে, ডিম মামলেট করে রান্না করেছে তরকারি, তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একা মানুষ ক্যামেরা ওই দিকে করবো না, ও রান্না করছে এইদিকে করব। তো কারেন্ট চলে গেছিলো, নাহলে তোমাদের সাথে আরও আগেই কথা বলতাম। আমি আবার একটু শুয়ে শুয়ে আর কি ওই ফোন দেখছিলাম। তাই বলছি এখন 6:30 বাজে,
তখন আর কি 6:30 বাজে যখন কারেন্ট চলে গেছে। তো এখন শোবো, শুলে আর উঠতে ইচ্ছা করবে না, কিছু না। তারপর কারেন্ট আসলো, একটু ফোনটা চার্জ দিলাম 10 মিনিট, তারপরে তোমাদের সাথে কথা বললাম। তো এখন ঘরটা গোছাবো, কারণ ভাঙা হোক চূড়া হোক আমি মানে আর কি শুনি ঠাকুরের ধর্মে সবসময় যদি ঘরটা নাকি গুছিয়ে পরিপাটি করে রাখি সেই ঘরে লক্ষ্মী আসে। তো ঘরটা আবার 2 দিন হয়ে গেছে গোছানো হয় না। মানুকে বললাম বইয়ের খাঁচাটা ধর। আজকে আমি প্রথমে রবিবার বলে ফেলেছিলাম ভুল করে, তো আজকে হচ্ছে শনিবার। বলছে মা কালকে তো আমার পড়া নেই রবিবার, তো আগের সপ্তাহেই তার আগের সপ্তাহে পুরো 7 দিনই পড়া ছিল, তো এই সপ্তাহে আবার 2 দিন ছুটি আছে, রবিবারটা তো এমনি ছুটি থাকে। তো বলছে আমি কালকে বইয়ের তাকটা ধরবো। আমি বললাম ঠিক আছে, তাহলে যাই ঘরটা গুছাই। রান্নাঘরটা বেশ সুন্দর করে গুছিয়েছি, এখনও মিক্সচারটা পরিষ্কার করব, বাসন টাসনগুলো গোছাবো, মানে মাজা রয়েছে, শুধু গোছালেই হয়ে যাবে। তো যাই আবার কাজ শুরু করি। ঘুম পেয়ে যাচ্ছে, সেই সকালবেলা উঠি আর দুপুরবেলা ঘুমাই টুমাই না, তো তো ঘুম পেয়ে যাচ্ছিলো। ওই যে কারেন্ট চলে গেছিলো, একটুখানি শুয়েছিলাম, তো শুলেই কাজ করতে করতে শুলেই কিন্তু আলসি লেগে যায়। তো আবার ভাতও রান্না করতে হবে, শুধু ভাতই করব। তো যাই ঘর দরগুলো সুন্দর করে গুছাই। আমি সবসময় শুনি বড়দের মুখে ঘর দুয়ার যত পরিষ্কার রাখা যাবে, ফ্রেশ রাখা যাবে, তত নাকি লক্ষ্মী ঘরে আসে। তো এর জন্য দেখো ভাঙা ঘর হোক আর যাই হোক, আজকে তো পড়া ছিল না, কালকেও পড়া নেই রবিবার, তো হচ্ছে ঘরটা আজকে গুছিয়ে রাখবো, কারণ সোমবারের থেকে আবার মাস্টারমশাই চলে আসবে, সেই 12:30 12:30 অবধি মাস্টারমশাই থাকে। তো ঘরের মধ্যে ঢুকতেই পারি না, তারপরে ওই রান্না বান্না খাওয়া দাওয়া সারাদিনের এই কাজ করতে করতে টাইম শেষ হয়ে যায়। তো ভাবছি এখন আমি তাহলে সুন্দর করে ঘরটা গুছিয়ে নিই। মানু বলছে মা তুমি ঘরটা গোছাও, আর বইয়ের তাক তোমার ধরতে হবে না, কালকে রবিবার আছে, আমার তো পড়া নেই, আমি কালকে বইয়ের তাকটা আমি ধরবো। তো আমি এর জন্য আর বইয়ের তাকটা ধরলাম না, শুধু উপরটা সুন্দর করে মুছে নিলাম। একটা কলিং নিয়ে আনতে হবে। তো সংসারের আর কত কিছু আনবো, মানে আনতে আনতে সব মানে এ আর কি, সংসার করতে গেলে যে কত জিনিস লাগে। তো এদিকে শোকেসটাও মুছে নিলাম, সাদা জিনিস তো 2 দিন পর পর না মুছলে, আর এই রাস্তার গাড়ি যায় তো ভীষণ পরিমাণে ঘরে আর কি ধুলো নোংরা হয়ে যায়। ধুলোর থেকেই কিন্তু মানে আর কি ওই আমাদের হেঁচি কাশি কিন্তু হয়, তারপরে ইনফেকশন সব কিন্তু ধুলোর থেকেই হয়। এর জন্য একটু ঘন ঘনই আর কি ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হয়। আর মেয়ে আমার তো মানে অটোমেটিক সাজার জিনিস বের করবে, আবার ওই মানে গোছাতে হয় আর কি। তো টেবিলটা তো আমি এই 2 দিন আগে গোছালাম, আবার ওরকম করে ফেলেছে। তো আবার টেবিলটা সুন্দর করে যা ছিল সব একদম পরিষ্কার ফিনিশিং করে নিলাম। শুধু মেয়ে কালকে বইয়ের তাকটা ধরবে, আমি আর বইয়ের তাকটা আজকে আর ধরিনি, ভালো লাগছে না, বলে না এক একদিন কিন্তু ভালো লাগে না। এদিকে দেখছি কোন কোন ওষুধটা শেষ হয়ে গেছে, তো সেই ওষুধগুলো বের করলাম। এদিকে রাত্রিবেলা একটু ভাত করে নিলাম, আর কিছু রান্না করিনি। মাছের তরকারি, এই মাছের তরকারি বলছি, ডিমের তরকারি ছিল, তো শুধু ভাত করেছি আর কিছু করিনি। তো রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরবেলা বাসন মেজে রেখেছিলাম, রাত্রিবেলা আবার বাসন মাজলাম, সব বাসনগুলো সুন্দর করে গোছালাম, গ্যাস পরিষ্কার করলাম, সেই করতে করতে 9:30 10টা বেজে যায়। তো তারপরে আর ভিডিও করতে ভালো লাগে না। তো দেখো এটা বেশ সুন্দর করে এই যে এই জিনিসগুলো রাখতেও সুবিধা হয়, ওখান থেকে আর কি পড়ে যাবে না, এর জন্যই কিন্তু আজকে রান্নাঘরটা বেশ আমার মনের মতন সুন্দর করে পরিষ্কার করেছি। কিন্তু মিক্সচারটাই শুধু ধুতে পারিনি, তো মিক্সচারটা ভাবছি কালকে ধুয়ে নেবো, আজকের মিক্সচারটা ধুতে পারিনি, ভালো লাগছিলো না। এক একদিন কিন্তু ভালো লাগে না যে একটু কাজ করতে করতে একটু রেস্ট নিই, কারণ আমাদের রেস্টেরও দরকার পড়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করে দিও।